Messi, de zurda, le pega, golazo. ফুটবল এরকম স্কোর যেন কোনো কালেও নাহি হয় শেষ, যেখানে গোল করেছেন লিওনেল মেসি, অ্যাসিস্ট করেছেন লুইস সুয়ারেজ। That's why I know my life is out of luck, fool. আবার মানে সকালে ঘুম থেকে উঠে এরকম স্কোর দেখার ফিলিংসটা বলবো আর কি, যেখানে গোল করেছেন লুইস সুয়ারেজ এবং অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি। কি নিখুঁত ফিনিশিং, কি নিখুঁত অ্যাসিস্ট, কি নিখুঁত ড্রিবলিং। বিশ্বাস করেন ভাই, এই বয়সে এসে এই নিখুঁততা শুধু মেসি দেখাতে পারে। অন্যান্যরা নিজেকে গড দাবি করে, কিন্তু তাদের দেখবেন ফেক ড্রিবলিং, ফেক ফ্রি কিক, ফেক পেনাল্টি ভাইরাল হয়। কিন্তু মেসির বেলায় কিন্তু ভাই আমি এগুলো দেখি নাই। মেসি যে রিয়েল গড, মেসি যে সর্বকালের সেরা প্লেয়ার, তার নিখুঁততার মাধ্যম দিয়ে এখনো এই বয়সে তিনি প্রমাণ বারবার দিয়ে যাচ্ছে। যাই হোক, কথা হচ্ছে 5 ম্যাচ পরে ইন্টার মায়ামি জয়ের দেখা পেলেন। এর মধ্যে 2টা হারছে, 2টা ড্র করছে এবং 5 ম্যাচের মাথায় এসে 4 গোলে তারা উইন করছে। সেখানে মেসি 2টা গোল করছে, একটা অ্যাসিস্ট করছে এবং লুইস সুয়ারেজ 2টা গোল করছে, সাথে একটা অ্যাসিস্ট করেছেন। স্কোর ছিলেন ইন্টার মায়ামি সাইড CF মন্ট্রিয়াল 2। এবং দেখেন কালকে রাত্রে আরেকটা খেলা হয়েছে, সেখানে এই চার গোলের স্কোরে কিন্তু ছিলেন। সেখানে আবার আপনার চেলসি 4টা গোল দিয়েছিলেন এবং রিয়াল বেটিস একটা, এবং ওইটা কনফারেন্স লিগের ফাইনাল ছিলেন। এবং সেই 4 গোলের মধ্যে এনজো ফার্নান্দেজ একটা গোল করেছেন, সাথে আবার একটা অ্যাসিস্ট করেছেন। এবং এনজো ফার্নান্দেজ কিন্তু এই কনফারেন্স লিগের ফাইনাল কাপটা নিয়ে রোড শো করেছেন। ভাই এখন আর্জেন্টাইন সাপোর্টার্সরা দেখলাম কাপলিয়া একটা বিশাল বিশৃঙ্খলা লাগাই দিয়েছে মারামারির জন্য, বুঝছেন? মানে ইউরোপের সব বড় বড় কাপ আর্জেন্টাইনদের হাতে। এই যে প্রিমিয়ার লিগ কাপ হচ্ছে আপনার ম্যাকলিস্টারের কাছে, এবং এই যে ইউরোপা কাপ এটা দেখতেছেন আপনার এই যে টটেনহামের হচ্ছে আপনার কুতিরমের হাতে। আর এই যে আপনার কনফারেন্স লিগ কাপ এটা হচ্ছে যে কালকেই চেলসি মানে আপনি এনজো ফার্নান্দেজ নিয়ে রোড শো করলো। এখন নাকি আপনার চ্যাম্পিয়ন্স লিগের কাপটা ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারের হাতে আসার জন্য নাকি লোডিং চলতেছে। ব্যাপারটা আপনারা বুঝতে পারতেছেন? ক্যাপ্টেন লাউতারের হাতে যদি চ্যাম্পিয়ন্স লিগের কাপটা উঠে, তাহলে হালকা না, একদম একটা উড়াধুরা না সত্যি ভাই, উড়াধুরা। আর বিশেষ করে ভাই এই ইন্টার মিলানের কাছ থেকে চ্যাম্পিয়ন্স লিগটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? দেখেন, প্রথমে বছরের শুরুতে এসি মিলানের কাছে সুপার কাপ হারেন এবং এসি মিলানের কাছে কোপা ইতালিয়া হারেন, এবং নাপোলির কাছে এক পয়েন্টে সিরিয়া হারেন। মানে প্রত্যেকটা জায়গাতে একদম মুখে ফাটিছে। আর এগুলো কাপের মধ্যে 2-1টা মিস হয় ইন্টার মিলানে, তাছাড়া প্রতি সিজনে 2-1টা কাপ তারা পেতেই থাকে। তো সেইগুলো কাপ সব বাদ পড়ে গেছে, শুধু কাপটা আছে চ্যাম্পিয়ন্স লিগে। এটা ছাড়তেছে না ইন্টার মিলানের, ছাড়তেছে না ভাই। কিছু নিয়ম আছে, ফুটবলে খেলাও আছে, কিছু নিয়ম অনুসরণ করতে হবে। এই 3টা কাপ তাদের একদম কাছে গিয়ে তারা হারছে। সিরিয়া 1 পয়েন্টে এবং প্রত্যেকটা ওই সুপার কাপে এবং কোপা ইতালিতে ফাইনালে হারছে। তাই আমার মনে হচ্ছে ভাই একদম গবেষণায় এই ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ কাপটা কোনোভাবে হাতছাড়া করবে না, এটা তারা জিতবে। আর ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগ জিতবে মানে আপনার ক্যাপ্টেন লাউতারের হাতে চ্যাম্পিয়ন্স লিগের কাপটা উঠতেছে। ও মাথা নষ্ট ভাই, 1 তারিখেই খেলা আছে। সবাই খেলাটা ভাই খুব কাছ থেকে পর্যবেক্ষণ করতে হবে, খেলাটা উপভোগ করতে হবে এবং খেলাটা দেখতেই হবে। মিস কিন্তু কোনোভাবেই করা যাবে না। এবং আশা কোনোভাবে ছাড়তেছি না, চ্যাম্পিয়ন্স লিগের কাপটা ক্যাপ্টেন লাউতারের হাতে উঠবে। এইটা শুধু আশা না ভাই, আত্মবিশ্বাসে পরিণত হয়েছে। তাহলে দেখা হচ্ছে পিএসজি ভার্সেস ইন্টার মিলান চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। আর বিশেষ করে আমি একটা ভিডিও করছি আর্জেন্টিনা 26 সালের রোড ম্যাপ। অনেকেই 26 সালে বিশ্বকাপ কোথায় রাখবে সেটা দেখাচ্ছে, আমি সেটা দেখাইনি। আমি 26 সালের আর্জেন্টিনার রোড ম্যাপ নিয়ে একটা ভিডিও করছি। আশা করি ভিডিওটা দেখবেন, ভালো লাগবে লাইক কমেন্ট করবে। এবং ভিডিওটা কিন্তু আজকে ছাড়ার কথা ছিল, কিন্তু আজকে ছাড়তে পারতেছেন, আজকে এই ভিডিও করছি। তাই 26 সালের রোড ম্যাপ আর্জেন্টিনা ভিডিওটা কালকে পেয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করেন। তার আগে এই ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হবে। দেখা হচ্ছে তাহলে পরবর্তী এপিসোডে, এবং পরবর্তী এপিসোডে দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।